চিকিৎসকরা কেন এই ৩টি অভ্যাস ছাড়তে বলেন? সুস্থ থাকতে আজই বদলে ফেলুন এই ৩টি ভুল। গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাত্রা গুরুত্বপূর্ণ। তবে কারো যদি আগে থেকেই কোনো রোগ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। আপনি কি জানেন বিশ্বের অধিকাংশ মানুষ হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক বা কিডনি রোগে আক্রান্ত হন কোনো সংক্রমণের কারণে নয়, বরং প্রতিদিনের কিছু ভুল অভ্যাসের কারণে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই অভ্যাসগুলো এতটাই সাধারণ যে আমরা এগুলোকে আর ভুল বলেই মনে করি না। সকালে ঘুম থেকে উঠে মিষ্টি চা, অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, স্ট্রেস কমানোর জন্য সিগারেট, বছরের পর বছর কিন্তু এভাবেই চলতে থাকে। তারপর একদিন রিপোর্ট আসে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ, হার্ট ব্লক, আর সেদিন থেকেই আপনার মাথার উপরে বিশাল বড় বোঝা এসে পৌঁছায়। আমি কি বাঁচবো? সুস্থভাবে বাঁচবো? কতদিন বাঁচবো? ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিওতে আমি এমন 3টি অভ্যাসের কথা বলবো যেগুলো প্রায় সব চিকিৎসকই কমাতে বলেন বা ছেড়ে দিতে বলেন। আর ভিডিও শেষে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা। এই একটি বিষয় না বুঝলে আপনি হয়তো বারবার স্বাস্থ্যকর জীবন শুরু করেও মাঝপথে থেমে যেতে পারেন। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। 1 নম্বর অভ্যাস, অতিরিক্ত চিনি। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় নীরব শত্রুগুলোর একটি হচ্ছে লুকানো চিনি। আমরা অনেক সময় এরকম ভাবি যে শুধু মিষ্টি খেলেই চিনি খাওয়া হয়, কিন্তু আসলে তা নয়। চিনি লুকিয়ে থাকে বিভিন্ন খাবারে, যেমন কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, প্যাকেটজাত ফলের জুস, বিস্কিট, চানাচুর, কেক, আইসক্রিম, মিষ্টি দই, অনেক প্যাকেটজাত খাবার, সবকিছুর মধ্যে কিন্তু লুকানো চিনি রয়েছে বা হিডেন সুগার রয়েছে। কেন এগুলো এত ক্ষতিকর? আপনি যখন বারবার অতিরিক্ত চিনি খান তখন শরীরে কিন্তু বারবার ইনসুলিন তৈরি হয়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে অনেকের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যেতে পারে। এর ফলে হতে পারে ওজন বেড়ে যাওয়া, ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি বেড়ে যাওয়া। তাহলে আপনি কি করবেন? চিনি একদিনে বন্ধ করার দরকার নেই। আজকে যদি আপনি 3 চামচ চিনি খান, কাল 2 চামচ, পরশু 1 চামচ, এভাবে গ্র্যাজুয়ালি কমিয়ে আনুন। কোমল পানির বদলে আপনি নরমাল পানি পান করার চেষ্টা করুন। ফলের জুসের বদলে পুরো ফল বা হোল ফ্রুটটা খাওয়ার চেষ্টা করুন। 2 নম্বর অভ্যাস হচ্ছে যে ধূমপান। অনেকে বলেন যে আমি তো দিনে মাত্র 3টা থেকে 4টা সিগারেট খাই, এর বেশি খাই না। কিন্তু নিরাপদ মাত্রার ধূমপান বলে আসলে কিন্তু কোনো কিছু নেই। তামাকের ধোঁয়ায় হাজারো রাসায়নিক পদার্থ থাকে যার অনেকগুলো কিন্তু খুবই ক্ষতিকর। ধূমপান শুধু আপনার ফুসফুসের ক্ষতি করে না, এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, দীর্ঘমেয়াদী কিন্তু ফুসফুসের রোগের কারণও হতে পারে ধূমপান, এমনকি বিভিন্ন ক্যান্সারের ঝুঁকিও ধূমপান বাড়ায়। সুখবর কি, আপনি যত দ্রুত ধূমপান ছাড়বেন তত দ্রুত কিন্তু আপনার শরীর ধীরে ধীরে পুনরুদ্ধারের সুযোগ পাবে। ধূমপান ছাড়ার জন্য প্রয়োজনে অবশ্যই আপনি চিকিৎসকের সাহায্য কিন্তু নিতে পারেন। আরেকটি জিনিস মনে রাখবেন যে আপনি হয়তো ধূমপান করছেন, কিন্তু আপনার পাশে যে মানুষটি আছে তিনিও কিন্তু আপনার সাথে সমানভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। অনেকে আমরা এরকম ভাবি যে আমি ধূমপান করছি, এতে শুধুমাত্র আমার ক্ষতি হবে, কিন্তু আপনার আশেপাশে যে মানুষ আছে তারাও কিন্তু সমানভাবেই আপনার ধূমপানের ধোঁয়া থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজেই সেটাও কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 3 নম্বর অভ্যাস হচ্ছে যে সারাদিন বসে থাকা। অনেকে এরকম বলেন যে আমি তো সপ্তাহে 3 দিন জিমে যাই, কিন্তু যদি আপনি 3 দিন জিমে যান কিন্তু বাকিটা সময় প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা বসে থাকেন, তাহলে কি আসলে কোনো উপকার হবে? সেটিও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। আজকাল আমরা দেখা যায় যে গাড়িতে বসে বসে যাই, অফিসে বসে বসে কাজ করি, বাসায় এসে আবার টিভি অথবা মোবাইল নিয়ে বসে পড়ি। ফলে আমাদের শরীরের নড়াচড়াটা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে। এটা কিন্তু গ্র্যাজুয়ালি আপনার ওজন বাড়ানো, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানান ধরনের সমস্যার ঝুঁকি কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। কি করবেন? প্রতি 30 থেকে 60 মিনিট পর উঠেই কিন্তু 2 থেকে 5 মিনিট হাঁটুন। লিফটের বদলে মাঝে মাঝে আপনি সিঁড়ি ব্যবহার করুন। ফোনে কথা বলার সময় আপনি একটু দাঁড়িয়ে হাঁটতেও পারেন। দিন শেষে অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। প্রতিদিন অ্যাটলিস্ট যেন আপনার 30 মিনিটের একটা অ্যাক্টিভিটি হয় বা আধা ঘন্টার একটা অ্যাক্টিভিটি হয়, সেটা আপনি অবশ্যই খেয়াল করার চেষ্টা করুন। এই যে 3টি অভ্যাসের কথা বললাম, এই 3টি অভ্যাস বদলালে কি লাভ হতে পারে? অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে ওজন নিয়ন্ত্রণ করাটা বা ওজন কমানোটা সহজ হয়ে যায়, রক্তচাপটাও নিয়ন্ত্রণে রাখতে এগুলো
সাহায্য করতে পারে, রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে, ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পারে, হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য এগুলো ভালোভাবে আপনাকে হেল্প করতে পারে। অবশ্যই এগুলো চিকিৎসার বিকল্প নয়, বরং সুস্থ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ অংশ, সেটা খেয়াল রাখবেন। যে ভুলটি প্রায় সবাই করেন, অনেকে দেখা যায় যে নতুন বছর, জন্মদিন বা ঈদের পরে বলেন যে আগামীকাল থেকে সব বদলে ফেলবো। আপনি হয়তো ভাবছেন যে আজকেই লাস্ট, আজকেই যা করার করছি, কালকে থেকে সব চেঞ্জ। কিন্তু এই আগামীকালটা আসলে আসে না। আর আগামীকাল আপনাকে সুস্থ থাকার জন্য হেল্প করে না। কাজেই আজ থেকেই আপনার যে অভ্যাসগুলো বদলানোর ইচ্ছা, সেটা আজ থেকেই আপনি চালু করার চেষ্টা করুন। এবং দেখবেন যে আবার এরকম অনেক সময় হয় যে আমি একটা অভ্যাস শুরু করলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ করলাম, একদিন 2 দিন ভালো, কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আবার দেখা যায় যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার আগের অবস্থায় ফিরে আসছি। এই আগের অবস্থায় চলে আসা এই যে অভ্যাসগুলো, এগুলো কিন্তু বেশিরভাগ মানুষকে কিন্তু আর সফল হতে দেয় না, এবং এই সমস্ত কারণেই দেখা যায় যে বেশিরভাগ মানুষ আবার আগের অবস্থায় চলে যান এবং সফল হতে পারেন না, তার টার্গেটটা ফুলফিল করতে পারেন না। ভিডিওর শুরুতে বলেছিলাম যে শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা বলবো, এখন সেটা বলছি। সেটা হচ্ছে যে আপনার স্বাস্থ্য নষ্ট করে একটি বড় ভুল নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ভুল ঠিক একইভাবে আপনার স্বাস্থ্য ফিরিয়ে আনবে। ম্যাজিক ওষুধ নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত। আজ যদি একটি কোমল পানীয় আপনি বাদ দেন, আজ যদি একটি সিগারেট কম খান, আজ যদি আপনি 20 মিনিট হাঁটা শুরু করেন, তাহলে হয়তো আজ কোনো পরিবর্তন আপনি বুঝবেন না, কিন্তু 1 বছর পরে আপনার শরীর সেই পরিবর্তনের জন্য কিন্তু আপনাকে ধন্যবাদ দেবে। মনে রাখবেন, আপনার ভবিষ্যতের স্বাস্থ্য নির্ধারণ হয় আপনি আজ কি করছেন তার উপরে। চিকিৎসকরা শুধু ওষুধ দেন না, তারা জীবনযাত্রাও বদলাতে বলেন, কারণ অনেক বড় রোগের শুরু হয় ছোট ছোট ভুল অভ্যাস থেকে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, একটি অভ্যাস বদলাবেন, তারপর আরেকটি, তারপর আরেকটি, এভাবেই শুরু হয় সুস্থ জীবনের পথ। আজকের ভিডিওর পর আপনি কোন অভ্যাসটি প্রথম বদলাতে চান? অতিরিক্ত চিনি, ধূমপান, নাকি সারাদিন বসে থাকা? কমেন্টে লিখুন 1, 2 অথবা 3। আর যদি আপনি মনে করেন এই ভিডিওটি একজন মানুষকেও স্বাস্থ্যকর জীবন শুরু করতে অনুপ্রাণিত করতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকুন, কারণ প্রতিদিনের ছোট সঠিক সিদ্ধান্তই একদিন বড় সুস্থতার গল্প তৈরি করে। হেলথি লাইফস্টাইলকে কখনোই জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সব সময় আমি বলে থাকি, হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী, এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।